বিভিন্ন জেলাতে শুরু হতে পারে কালবৈশাখী ঝড়। রাতের মধ্যেই দিয়ে আসছে বজ্রবৃষ্টি। আপনার এলাকায় কীরকম আবহাওয়া বিরাজ করছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বর্তমানে দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ এদিকে ঢাকার কিছু অঞ্চলে ঝড় বৃষ্টি বা কালো মেঘ ঢুকছে, এরকমই দেখা যাচ্ছে। বজ্রগর্ভ মেঘ প্রবেশ করছে এইদিকে, তাই এদিকে কিন্তু ঝড় বৃষ্টি শুরুও হয়ে গিয়েছে। অবশ্যই ময়মনসিংহ, সিলেট, সেই সাথে এর আশপাশে কে কে আছেন, বৃষ্টি পাচ্ছেন কি না তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আগামীকাল কীরকম আবহাওয়া থাকতে পারে এবং আজকে কীরকম আবহাওয়া থাকতে পারে এর এর বিষয়ে যদি একটু বিস্তারিত দেখাই তাহলে আরও বিস্তারিত জানতে পারবেন এবং আগে থেকেই সতর্ক হতে পারবেন। 1 এপ্রিল রাতের দিকে মূলত বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, সেই সাথে ঢাকার কিছু অঞ্চলে এবং রাজশাহীর কিছু অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে, এরকমই বোঝা যাচ্ছে। আমরা যদি 2 এপ্রিল সকালের দিকে নিয়ে যাই তখন দেখতে পারবো সিলেটে ঝড় বৃষ্টি হালকা পরিমাণে হওয়ার সম্ভাবনা কোথাও কোথাও জোরালোভাবে হতে পারে। সেই সাথে হানা দিতে পারে কালবৈশাখী ঝড়। যদি দুপুরের দিকে দেখি তাহলে আমরা দেখতে পারবো দুপুরের দিকে 2 এপ্রিল দুপুরের দিকে বাংলাদেশের কুমিল্লা, সেই সাথে ঢাকার কিছু অঞ্চলে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টি হতে পারে। এবং যদি বিকেলের দিকে দেখাই, বিকেলের দিকে কিন্তু মাঝারি বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের সিলেট, সেই সাথে ঢাকা এর আশপাশে, সেই সাথে কুমিল্লা এদিকে কিন্তু বৃষ্টি হতে পারে। এছাড়া কলকাতার দিকে তো এরকম কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না, তবে স্থানীয় মেঘে বৃষ্টিপাত হতে পারে এরকমই জানা যাচ্ছে। যদি রাতের দিকে নিয়ে যাই তাও দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেটে বৃষ্টিপাত হবে। এছাড়া অন্য জেলায় এরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। তবে স্থানীয় মেঘ যেরকম এখন হচ্ছে, এরকম হলে তাহলে কিন্তু জোরালো পরিমাণে কালবৈশাখী আঘাত হানতে পারে। তাই অবশ্যই এই কালবৈশাখীর মৌসুমে আপনারা সতর্ক থাকবেন আশা করি। আপনাদেরকে যদি তাপমাত্রাটি দেখাই, তাপমাত্রা কিন্তু অনেকটাই বেশি রয়েছে, যে কারণে গরম অনুভূত হচ্ছে। চলুন তাপমাত্রাটি দেখিয়ে দিই কোন জেলাতে কীরকম তাপমাত্রা আগামীকাল বিরাজ। প্রথমেই দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজধানী ঢাকাতে 27 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে রাতের দিকে, এবং ধানবাদের দিকে 27 ডিগ্রি, এরকম 27 থেকে 28-এর মধ্যে থাকতে পারে। এবং ভোরের দিকে যদি দেখি তাহলে তাপমাত্রা অনেকটাই সহনশীল অবস্থায় থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24, সেই সাথে কোথাও কোথাও 18 ডিগ্রি পর্যন্ত বা 20 ডিগ্রি এরকম থাকতে পারে, এরকমই বোঝা যাচ্ছে। আমরা যদি সর্বোচ্চ তাপমাত্রাটি দেখি 2 এপ্রিল, তখন দেখতে পাচ্ছি বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 34, কোথাও কোথাও 35 পর্যন্ত উঠতে পারে। এবং ধানবাদ এদিকে কলকাতা এদিকে কিন্তু 37, কোথাও কোথাও 40 ডিগ্রি পর্যন্ত উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে কিন্তু একটা গরম অনুভূতি হবে। এই কলকাতা বা ধানবাদ এদিকে ভারতে কিন্তু অনেকটাই গরম বাংলাদেশের তুলনায়। অবশ্যই সতর্ক থাকবেন আশা করি। ওইদিকে কিন্তু কালো মেঘ উঠলে বিদ্যুৎ বা বজ্রপাত হতে পারে, তাই সাবধানে থাকবেন। যেহেতু বাজ পড়ার বিরাট একটা সম্ভাবনা থাকে এপ্রিল থেকে মে মাস, তাই অবশ্যই সতর্ক থাকবেন। এই 2 মাস কিন্তু কালবৈশাখী, সেই সাথে বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। আমরা যদি 2 এপ্রিল সকালের তাপমাত্রাটি দেখি, সর্বনিম্ন তাপমাত্রা তখন দেখতে পারবো 24 থেকে 25 ডিগ্রির ভিতরে আশপাশে থাকার সম্ভাবনা রয়েছে। শেষমেশ যারা ভিডিওটি শেষদা দেখছেন তাদেরকে আবারও দেখিয়ে দিতে চাই কোথায় আজ বর্তমানে কোথায় বৃষ্টি হচ্ছে, কোথায় মেঘ রয়েছে। চলুন, বাংলাদেশের এদিকে কিন্তু কালো মেঘ উঠছে, অর্থাৎ এদিকে কিন্তু এই যে দেখেন এদিকে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে, অর্থাৎ এদিকে কিন্তু বাজ পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই বাংলাদেশের এদিকে যারা আছেন অবশ্যই সাবধানে থাকবেন আশা করি। এদিকে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে, যেমন ঢাকার উত্তর পশ্চিম ভাগে, সেই সাথে
উত্তরের সিলেট, সেই সাথে ময়মনসিংহ, এদিকে কিন্তু এই যে দেখেন, এদিকে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে, এরকমই দেখা যাচ্ছে। তাই অবশ্যই সাবধানে থাকবেন। কালো মেঘ উঠেছে এদিকে, এদিকে কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে, সাবধানে থাকবেন। ঝড় বৃষ্টি না হলে কিন্তু বাজ পড়া বা কালবৈশাখী এইগুলো কিন্তু হচ্ছে, তাই সাবধানে থাকবেন। শেষ পর্যন্ত এটি, অন্যদিকে তো এরকম কোনো মেঘ দেখা যাচ্ছে না। তবে অন্যদিকে ভারতের কলকাতা, সেই সাথে ধানবাদ দিকে কিন্তু পরিষ্কার আকাশ। বাংলাদেশের অন্যান্য জেলাতেও পরিষ্কার আকাশ রয়েছে, শুধু এই জেলাগুলোতেই আকাশ মেঘলা হয়ে রয়েছে। এদিকে কিন্তু বাজ পড়ছে, এদিকে কিন্তু সাবধানে থাকবেন আশা করি সবাই। পরবর্তী আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য সাথেই থাকুন, সাবস্ক্রাইব করবেন। যদি অবশ্যই নতুন কেউ আমার ভিডিও দেখে থাকেন, অবশ্যই আশা করি সঠিক আবহাওয়ার পূর্বাভাস এখানেই পাবেন। যদি কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই জানাবেন, পরবর্তীতে আপনার মতামতের ভিত্তিতে ভিডিও বানাবো। ধন্যবাদ।